ইসলামী ছাত্র শিবিরকে এই বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের চেষ্টা করছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে তালিকা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সেই ধরনের কাজ করে নাই। দীর্ঘদিন পর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ডাকসু নির্বাচনের এই আয়োজনকে শুরুতেই স্বাগত জানিয়েছিলাম এবং আমরা দীর্ঘদিন ধরে অভ্যুত্থান পরবর্তী সময়ে বারবার বলে আসছিলাম এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো প্রকার টালবাহানা করা চলবে না। আমরা বারবার বলছিলাম যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের জন্য ঐতিহাসিকভাবে বারবার লড়ে গেছে যে প্ল্যাটফর্ম, সেই ডাকসু নির্বাচন এত পিছিয়ে দেওয়ার আয়োজন করার কোনো প্রয়োজন নাই। আমরা বারবার আগানোর জন্য বলছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে অভ্যুত্থানের 1 বছর পর আজ ডাকসু ইলেকশন হচ্ছে। আমরা স্বাগত জানাই, কিন্তু একই সাথে বলতে চাই গত 1 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যে নানান ধরনের চরিত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখিয়েছে, আমরা দেখতে পাই স্পষ্টভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব অবলম্বন করছে। আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন 2 ধরনের গণহত্যাকারীদের পুনর্বাসনের জন্য লিপ্ত হচ্ছে। আমরা দেখেছি 71-এর গণহত্যাকারী এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের নিষিদ্ধ সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে এই বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের চেষ্টা করছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইভাবে আমরা দেখতে পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য হামলায় নেতৃত্ব দানকারী ছাত্রলীগ নেতা ওই SM হলের ভিপি জুলিয়াস সিজারকেও এই বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আয়োজনে সদস্য হিসাবে বা ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হচ্ছে। আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয়, আমরা বারবার বলে আসছিলাম যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে তালিকা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সেই ধরনের কাজ করে নাই। আমরা আবার বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা বিশ্বাস রাখি সে তার সর্বোচ্চ নিরপেক্ষতার প্রমাণ দিবে, কিন্তু কোন প্রকার নিরপেক্ষতা ভঙ্গ করলে যদি আমরা দেখতে পাই স্পষ্টভাবে কোন বিশেষ গোষ্ঠীকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হলে এই ডাকসু নির্বাচন কিন্তু আমরা বর্জন করতে পারি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের যে লড়াকু মুখগুলো আছে, যারা এখানকার গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল, জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে হাসিনা ফেসিবাদ বিরোধী লড়াই যে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল, এই রকম বিভিন্ন সংগঠনের নেতারা আছেন। বিভিন্ন সংগঠনের বাইরেও এই গণতান্ত্রিক আন্দোলনের লড়াকু মুখরা এখানে উপস্থিত আছেন। আমরা আজকে এই বিভিন্ন ধরনের শিক্ষার্থী গণতান্ত্রিক অধিকারের প্রতি, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল শিক্ষার্থীদের পক্ষে আমরা এখানে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। আমরা আগামীকাল সকাল 11:30টার সময় আমরা আমাদের বিস্তারিত প্যানেল, আমাদের প্যানেল কেমন হবে সেই নিয়ে বিস্তারিতভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করব। কিন্তু প্রাথমিকভাবে আমাদের যে প্যানেল, সেই প্যানেল কেমন হতে পারে একটা সাধারণ ধারণা আমি দিতে পারি। আমাদের যে প্যানেল তৈরি হচ্ছে সেই প্যানেলে অন্তত 11 জন লড়াকু নারীরা আছেন, যারা বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই প্যানেলে অন্তত 2 জন আদিবাসী শিক্ষার্থী আছেন, যারা পাহাড়ের কথা বলেছেন, সমতলের কথা বলেছেন, পাহাড় সমতল সকল ধরনের মানুষের অধিকারের কথা বলেছেন। আমাদের এই প্যানেলে অন্তত 1 জন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ আছেন, যে তার শারীরিক অবস্থা, এই অবস্থায় থাকা অবস্থায়ও সে দীর্ঘ সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ের সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সাথী ছিল। আমাদের এই প্যানেলে এখন পর্যন্ত আমরা যারা পরিষ্কার যে এই প্যানেলে ভিপি হিসাবে থাকবেন শামসুন নাহার হল, ছাত্র সংসদের সাবেক ভিপি, আমাদের দীর্ঘদিনের বন্ধু। এই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময় সে আক্রান্ত হয়েছে এবং এই লড়াইয়ের ময়দানে সে উপস্থিত ছিল প্রতিটা সময় জুড়ে। শেখ তাসনিম আফরোজ ইমি আমাদের প্যানেলের ভিপি হিসাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের প্যানেলে আরো থাকবেন সাধারণ সম্পাদক হিসাবে গণঅভ্যুত্থানের মুখ, গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ের লড়াইয়ের মুখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমুল্লার বসু।
এই একই প্যানেলে সহ সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন গ্রহণ করছি আমি মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমাদের একই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। আমরা এই